যদি চলিল ও চলিল জানাইতে আমার ও না যদি চলিল কৃষ্ণমন্ডল আগত ভক্তবর ভাগ্যবান হয়ে এসেছেন মায়ের মধুর মন্দিরে 40 টাকা দানে দিয়ে 10 টাকা করেছে দান দক্ষিণা দান এবং দক্ষিণা মিলিয়ে হয় তার 50 টাকা ভগবান জানো যে আশা নিয়ে দান করে তাকে কৃপা করে সেই সত্যের পূজারী সাথে যেইভাবে দান করেছে সত্যভাবে ভগবান যেন তাকে আশীর্বাদ করে এই কামনা করি মায়ের চরণে একবারে সবাই বলো জয় 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 মা মনসা দেবী কোথায় ধর্মরাজ লইলাম শরণ আসিয়াছি কৈলাস ভুবন হতে মামা মহেশ্বরী বলবে 12 বছর পরে দেবতা সবারই আয়োজন নিয়ে এসেছি আমন্ত্রণ তো যেতে হবে যাবে তো ওই চল চল ধর্মরাজা চল কথা বলে ওই চল চল ওই চরণ সোহে গাতে গায় ওই চরণ তার সাথে সাথে উত্তর করার জন্য মায়ের চরণে 20 টাকা আর দক্ষিণা তোমার কথা মহেশ্বরী 12 বছর পরে করেছে দেবতা সবারই আয়োজন তোমাদের দুজনকে করেছি আমন্ত্রণ যাবে তো হ্যাঁ যাবো তাই যদি হয় ওই চল চল কাটি বানাই নইলাম
দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। ওগো নারদ দাদা, অসময় মনে হচ্ছে। হ্যাঁ, ওর সময় কেন করেছো আমাদের সঙ্গে? অসময় নয় মা, আমি কেন এসেছি জানো? কেন গো? মামা মহেশ্বর দ্বাদশ বৎসর করেছে দেবতা সভার আয়োজন। তাই তো লক্ষ্মী এবং সরস্বতী দুজনকে দিলাম আমন্ত্রণ। সত্যি বলছো তো? তবে ভগবান বিলম্ব করবে না, অতি শীঘ্রই আমরা ছুটে যাব আমার পিতার নিকটে। ওরে চলো চলো লক্ষ্মী সরস্বতী চলো বাসা করে। মামা গো বেহুলা, সকল দেবতার আয়োজন হয়েছে। বেশ বেহুলা, এই কৈলাস ধামে এখন এক এক করে সকল দেবগণ উপস্থিত হয়েছে। তবে বেহুলা, তুমি যেভাবে নৃত্য গীতি করে আমার মনকে জয় করেছ, তাই সেইভাবে এই দেব সবাই তুমি নৃত্য গীতি করে যদি সকল দেবের মনকে জয় করতে পারো, তবে সকল দেব দেবে তোমায় আশীর্বাদ, আর এই সভায় হবে তোমার প্রতিফল। বেশ দাদা, প্রণাম প্রণাম লক্ষ্মী সরস্বতী ধর্মরাজ দাঁড়িয়ে এবং দেবরাজ গণার কর্তা মঙ্গল, তুমি আমার সাথে থাকি, তোমার খন্ডারিতে অবশ্যই সাথ দেবে। যখন সব দেবতা নৃত্য করবে, কেউ উলধ্বনি, কেউ সংশোধনী, কেউ ওই পুষ্প ছড়িয়ে আনন্দে মেতে দেখবে। যারা যারা পুষ্প ছড়াবে, এখন একটু পরে নৃত্যটা হয়ে যাক, তারপর এখন নৃত্য হবে। বলো। একটু আগে দেখলাম এই দেবতা সবার না কিছু কিছু দেবতা ঘুমাচ্ছে না করে। এখন ঘুম হবে না। দেখছি না আমি শুনছি। বলি ও ভগিনী, এটা হচ্ছে কৈলাসপতি পাগলা ভোলার দরবার। আমার দরবারে ভূত প্রেত মাসান কিচিনা কিচিনি সকলেরই স্থান রয়েছে। তাই আমার দরবার থেকে আমি কাউকে তাড়াই না, সবাই আমার ভক্ত। তাই দেখবে ভালো লাগবে, কেউ কিন্তু লজ্জা করবে না। হ্যাঁ, সবাই আনন্দ করবে, সবাই নৃত্য করবে। আমার গরিব কি তোমার এই খন্ডানি আর বিনা করতে দান দেবে। সত্যই আমি না বাজারে কি তুমি নৃত্য করতে পারবি?
মরে না রোদনাতে তাই মৃত্যু করি আনন্দ করি কেমন করে বাজে খেলটা বলি সবাই নাচবে বাহু তুলে নাচো কেমন নাচে জানো ও কি হইল ধনি আমার কি এবার থাকি না এবার নাচতে হবে কেমন জানো একটু বাহু তোলা করে কি যারা যারা সবাই মিলে বাহু তোলো তারা নাচিতে না গেল কখন নেচে চলে জানো শ্রীকৃষ্ণ রাধিকা কৃষ্ণের বাম পাশে বসে দাঁড়িয়েছিল রাধিকা তখন সবাই আনন্দে ফুল ছিটিয়ে আনন্দ করেছিল আর তারা কুলো ধরে দিয়েছিল কাম করে চা 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 করে দিয়ে চাঁদের চলে বাংলা এবার শেষ মূল্যের ফাঁকি দেবে না সবাই বলে দেবে সবাই আনন্দ সবাই ছন্দ দেবে অনেক প্রেম আনন্দে ভালো বেহুলা ওরে এক নটিয়া সিয়া কখনোই অসুখী বিনাশিনী কখনোই বিদর্শনা তাই প্রত্যেক দিনের জন্য এই আমার এই আমার স্বামী হচ্ছে পাগলা ভোলা এই দিনে যদি ভাঙ্গা পান্ডা করে
সে কিন্তু থাকতে পারে না। এই আমি যদি ভাঙপুরিটা পান করি না তুমি সে যে আমার উপরে ভীষণই লাগিয়ে করে, তাহলে আর ভ্রমণে আজ আমি নিজে স্বামী জন্য মনের আনন্দে ভাঙ টুকরা করে তৈরি পারবো। ওই আমি আতা শক্তি ও গো দেবী দুর্গা আমি গো বসে বসে ভাঙ ধুতরা বাটে দেখি আমার বাংলা বলে কখনই আসলে তার অপেক্ষায় বসে থাকে। নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই তো মামি মোর মামার জন্য কি আনন্দে সিদ্ধি গুঁড়া বাড়ছে। আমি এমন করে লাগাবো খেতে খেতে মামার উপরে রেগে গিয়ে সিদ্ধি গুঁড়াকে একেবারে মাটিতে আছড়ে ফেলবে, আর রাগ করে এমন তুফান তুলবে, আর সেই ঝগড়া শুধু আমি দেখবো। মামি গো, ও মামি, মামি, মামি গো, ভাবি, ও ভাবি নাড়ো, আমি মহামণি নাড়ো, একে ভাবি আজ দেখেছি মনে হতে, চেয়ে দেখো আপনি, চেয়ে দেখো আজ কত সুন্দরী করে তোমার মামার নামে আমি ধাম ধুতরা বাটি। আচ্ছা বুঝি সুন্দর করে সিদ্ধি করে বাচ্চা, তাই না? ভাবনি 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 নাড়ো, একে ভাবনি আজ তোমার কেমন কেমন লাগে ভাবনি দেখতে? জানো আমাকে কেমন লাগে? কেমন লাগে? প্রত্যেক দিনে আসো ভাবনি, বসো আসনে পেতে, প্রত্যেক দিনে আসো ভাবনি, বসে আসনে পেতে, আজ কেন দেখি তোমার চরের অভিজ্ঞতা। ও মা, কথাই বলেছে যার জন্য করবে চুরি সে বানাইবে চোর। যতই তুমি কেঁদে কেঁদে করতে পারো ভোর, আমি মামির জন্য কেঁদে কেঁদে এলাম, আর এখানে এসে আমি নিজেই চোর হয়ে গেলাম। ভাবনি মারো, তোমায় চোর বলতে ভাবনি, তোমার চলন থেকে চোর বলেছি। আমার স্বভাবটা আজকে চোরের মতো মনে হচ্ছে। আপনি চুরি যদি করে থাকো বলে আমারে, চুরি যদি করে থাকো বলে আমারে সকল দুঃখ ভাবনি উচাই বদরে। তাই যদি হয়
মামি গো, বলো ভাই। আমি যদি কয়েকটা কথা জিজ্ঞেস করি তার কি উত্তর দেবে? কেন দেবো না ভাগ্নে? তুমি হচ্ছে আমার ভাগ্নে, আমি তোমার মামি। তুমি যদি আমার প্রশ্ন করো অবশ্যই আমি প্রশ্নের উত্তর আচ্ছা দেবো। বলো তো মামি, মামাকে তুমি কেমন ভালোবাসো? কেমন ভালোবাসি বলবো ভাগ্নে? বলো না। আমি মন প্রাণ দিয়ে তোমার মামাকে কিন্তু ভালোবাসি। আমার মন কি বলে জানো? কি? তুমি মামাকে ভালোবেসেছো, মামা কিন্তু তোমাকে ভালোবাসেনি। এই নারী। ভাগ্নে কেন কেন? বলে? কেন ভাগ্নে কেন? এই কথা কিনা বলেছ? ও দিল না হ্যাঁ, নিল মনে দিল না, এত দূর মামা জানা ছিল না। এই ভাগ্নে নারী। দিল না দিল না, দিল মন দিল না, দিল না দিল না, দিল মন দিল না, এতদিন কিছু মামা জানা ছিল না, এতদিন কিছু মামা জানা ছিল না। ও ভাগ্নে নারী। এখানে খুব আনন্দ, তাই না? সত্যি কিন্তু তোমার ভুল ধরলে ভাই, তোমার ভুল ধরলে তোমার মামা আমাকে ভীষণ ভালোবাসি। মিথ্যে কথা বলো। আমি বলি শোনো আমি বড় ব্যবধান, মামাকে দেখিবা যদি চলো কৈলাসে ভুবন, আসিয়াছে মধ্য থেকে এক মধ্যের বাসিনী, হ্যাঁ। নিত্য গীত করে একেবারে উন্মাদ হয়েছে তার পিছখানি। এই কি বলছো ভাগ্নে? ভাগ্নে নাড়ো। মামা আমাকে পাঠিয়েছিল কোথায় জানো? কথায় ভাগ্নে? ভবের বাজারে শঙ্খ সিঁদুর আনতে। শঙ্খ সিঁদুর আনিবারে ভবানী বাজারে। সেই মধ্যের মানবীকে নাকি বিয়ে করবে বলে। আর মামা কি বলেছে জানো? আর কি বলেছে তোমার ভাগ্নে? জানো ভাবিনি, বলে ভাগ্নে? গঙ্গা দুর্গারে করবে দেশান্তরী, আর সেই মধ্যের মানবীকে নিয়ে নাকি করবে ঘর বাড়ি। এই আছি গঙ্গা দুর্গাকে ছেড়ে দিয়ে সেই এক মানবীর সঙ্গে বিয়ে করতে চলেছে। হ্যাঁ, আরে আমিও দেখেছি। কি দেখেছো? কি দেখেছো ভাগ্নে? আরে যেই রূপে আছে সেই মত্ত বাসিনীর পাই, হ্যাঁ, আরে বাবার দেখি তোমার মুখেও তো নাই। একে ভাগ্নে সেই রূপ দর্শনে করেছ নর্তকীর পাইতে, তার যদি এক কোন রূপ নাই মনে উঠে। মনে তো হচ্ছে না মামি। ভাগ্নে নাড়ো। কিন্তু আমার মন বলে কি বলে? যত নষ্টের করা রয়েছে মামা, পারলে চলো আমার সঙ্গে সেই কৈলাস ভুবনে, পারলেই তীরচুল দেবে পেটটা আমার পেটে ভরে, তাকে দেবে আটা বাটা, মশলা বাটা, কচু কাটা। ভাগ্নে নাড়ো। তুমি কি সেই নারীকে মানে নিচে মেনে দর্শন করিয়ে দিতে পারবে? হ্যাঁ, সেই নারীকে যদি দর্শন করিয়ে দিতে পারে ভাগ্নে, দেবই উপহার। এই কথা যদি মিথ্যা হয়ে থাকে ভাগ্নে, বুঝে নাও ভাগ্নে, বুঝে নাও। একদিন 10 ভিতরে করিলাম মত করিবে না। হ্যাঁ, আর এই কথা যদি মিথ্যা হয়, মামি হয়ে ভাগনা হবে না। সত্য হবে আমার বাড়ি, সত্য সত্য হবে দেখো। এই সৃষ্টি বাংলায় আর থাকবে না ভাগ্নে। আর এই বাংলা ভুলে ধরে আমি চিন্তা ভাবনা করেছিলাম, এই সৃষ্টি বাংলায় আজ আমি ভাগ্নে নাড়ো। আর বিলমনে ভাগ্নে, আর বিলমনে ছড়ে যাওয়া কথাই রয়েছে সেই গোড়া, কথাই রয়েছে সেই এসো আমি নর্তকী। পিছু পিছু। চলো না রোদে আগুবে, কোথায় বসে সেই নারে তোকে। চলো না রোদে আগুবে, কোথায় বসে ওই সবে। হরি বল
নর্তকী কি করবো জানো? কি করবে? ওরে ধরি বচুরে শোনো মামি, আমি বলি শোনো মামি, করো অবধান। মামা যদি জিজ্ঞেস করি না, হে ভাগ্নি, না বলি ওই নারদ ভাগ্নের কাম। শোনো ভাগ্নি, বেশি কোনো ভয় নেই ভাগ্নি, কখনোই আমি তোমারই নাম বলতে পারি ভাগ্নি। পারলে দরকারে মামাকে সাজা দাও, শুধু আমি পিছনে আছি। ভাগ্নি নারদ, আজ যদি বলছি শিক্ষা দিতে না পারি বাংলা পুরাকে, আমি কিন্তু এই আত্মা শক্তি মহামায়া সত্যই বলেছ। ভাগ্নি, যেইভাবে দেখেছো নারীরা মশলা বাটে, সেইভাবে আমি মশলা বাটা করবো তাই। এই যে দরকারে পা দিয়ে কুচলে দেবে, ছাড়বে না। ঠিক বলেছ ভাগ্নি। চলো ভাগ্নি, চলো। মামা বড় যৌবনে উঠেছে না, যৌবন নষ্ট করে দিবি। ভাগ্নি নারদ, আর এই বুড়ো বয়সে আমার বিয়ে করতে চলেছে, তাই বুড়ো বয়সের স্বাদ কি মিটিয়ে দেবো তার স্বাদ। ঠিক বলেছো, ঠিক। প্যাটলা করে মোচগুলো গোগুলো উপরে ফেলবে একদম। ভাগ্নি নারদ, একই ভাগ্নি, সকালে দেখতে বসে রয়েছে, আমি কিন্তু সে নারীকে দেখতে পাই না ভাগ্নি। দেখতে কি করে পাবে? আমি মামার দিকে দেখছি তো মামার মনটা বুঝছি, হাসি হাসি লাগছে মামি। তাই নাকি? হ্যাঁ, ওই যে খুশিতে আছে। তার মামা খুশিতে হ্যাঁ, আছে। প্রণাম করো না, তারপর না হয় দেখা দেবে কি হচ্ছে। সত্যি, আজ আমি দুনিয়া মেনে দেখেছি, আজ আমি তৃতীয় নর্সারি করে দেখবো কথাই রয়েছে সেই নর্তকী, আজ প্রণামে চলে আমি দেখাবো কথাই রয়েছে সেই নারী। লাগে ঝগড়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তথাস্তু চণ্ডী, তথাস্তু। আজ হঠাৎ অসময়ে তোমায় কৈলাস ধারে দেখতে পাই। সত্যি আজ ভাগ্যের কথা সত্যি, আজ কেন স্থির কৈলাসে পাবে, সত্যি আজ আমাকে দেখে হঠাৎ চমকে গিয়েছে না? হ্যাঁ চণ্ডী, তবে এই কৈলাস ধারে যখন এসেছ, একটু মস্তিষ্ক ঠান্ডা করো, আসন গ্রহণ করো। হয়তো আসেনি মেয়ে আসনে ভবনে করিতে, এসেছি আজ আমি একমাত্র শিক্ষা দিতে। শিক্ষা দিতে? এই দেব সভায় তুমি শিক্ষা দেবে? শিক্ষা দেব। এই দেব সভায় এমন কি অমঙ্গল দেখতে পেয়েছ চণ্ডী, তুমি তার শিক্ষা দেবে বলতে পারো? কি অমঙ্গল দেখেছি? দেখো দেখেছি, দেখো নামেরও হলো কাজেরও হলো, মনে হয় কিছুই জানে না। এসেছে আবার পুনরায় আমার কাছে জিজ্ঞাসা করে কি দেখেছো? আমি বলি ভাঙ্গুরা তার মুখে নাকি না ভিক্ষা বলছে তুমি কারো ভাঙ্গুরা। কি বলো চণ্ডী? শান্ত হও, এই বাণী তোমার মুখে শোভা দেয় না।
দেবতা সমাজে স্বামীর নিন্দা মহা অপরাধ। মহাই অপরাধ। স্বামী যদি কবিচারে করে তার উচিত শিক্ষা দিতে হয়। ঠিক ঠিক বোঝা তো পৃথিবী পরে মার ঘরে ভাত নয় তার মৃত্যু। শান্ত হও চণ্ডী, এমন কি দেখলে তুমি এই দেবসভায়? আজ তুমি তপ্ত তেলের মতো গরম হয়ে কথা বলো। কেন গরম হয়ে কথা বলি? ভাঙ যদি রাখাও বুড়া আর সতা বলি, ভাঙ যদি রাখাও বুড়া আর সতা বলি। যেখানে সেখানে যাও বুড়া আর পার নাই বলি। এই সনকা, কোথায় প্রমাণ দিতে পারবে তুমি? আমি কোথাও ভোর নারী ধরে এনেছি, প্রমাণ দিতে পারবে তুমি? মনে নেবে একদিন হইয়া গেলে দেশান্তরে, একদিন হইয়া গেলে দেশান্তরে গঙ্গা রানী বুড়া চোরটাই ভাঙে করি। শান্ত হও চণ্ডী, শান্ত হও। আর একদিন গিয়েছে হয় না কমলে বনে মার সারানির ছেলে গন্ডের শান্ত হও চণ্ডী। গঙ্গাকে যদি আমি মস্তকে ধারণ করে গ্রহণ না করতাম তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেত। তাই আমি জোটা দিয়ে গঙ্গা দেবীকে বেঁধে রেখেছি এবং তাকে আপ্যায়ন করেছি। তাই এই সবাই তুমি কি বলতে চাও? কি বলতে চাই? অন্যের ছেলে বুড়া দুধ ভাতে হয়, আমার কার্তিক গণেশ অন্যতে নয়। কে বলেছে তোমায় অন্যের ছেলে দুধে ভাতে খায়? প্রমাণ দিতে পারবে আমার ছেলে অন্যের জন্য লড়াই? না, এ মিথ্যে, এ হতে পারে না চণ্ডী। মিথ্যে সকালে কথা সত্যি, আখাড়ি ওপরে ভাত গড়ে ঘরে ঘরে পাঠিয়ে বস বুড়া মেথে হাড়ির সকল ভাত তেই বের করে আর নিশার জন্য খাও বুড়া। শান্ত হো চণ্ডী, শান্ত হো। আচ্ছা বলো তো চণ্ডী, একবার মস্তিষ্ক ঠান্ডা করো। বলো তো এই কৈলাস ধামে আজকে সভাটা কেমন লাগছে বলো? সভা কেমন লেগেছে? সভাকে করতে এসেছি লন্ডভঙ্গ। ষোলো ষোলো দেবগণ তোমরা বলো দুর্গা প্রচন্ড, ষোলো ষোলো দেবগণ তোমরা বলো দুর্গা প্রচন্ড। তার স্বামী করিয়াছে এমন লন্ডভঙ্গ। এ কি বলো চণ্ডী? বার দেবতা সমাজে তুমি আমাকে নিচু করতে চাও? এই সভা দেয় না। কর্ম বসে আমি এমন কি কর্ম করেছি এই দেব সভায়? দেবতা মাঝে তুমি আমায় করো অপমান। কি দেখেছো বলো? কি দেখেছি? বেশ অপেক্ষা করো, কি দেখেছি? দিয়েছে বুড়াকে, এবারে দেখি সেই নর্তকীকে ষোলো ষোলো নর্তকী নিয়ে বলে যেতে পারে ভাবে যদি চাও তুমি এ সমরে শোনো। सर्वमंगल मंगले जीव सर्वार्थ साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्ते नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपिणी समर्पिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपिणी समर्पिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृके समर्पिता या देवी सर्वभूतेषु देवी समर्पिता नमस्तस्यै नमो नमः। তুমি জানো दश हो विपद तले तुम जागो तुम हे कत्ताई मेरे दुर्गा दश भूता विश्वहार तुम्हें जागो
গো দেবী দুর্গা তুমি নয়নে দেবী দুর্গা দশভুজা বিপদতারিণী কি কারণে মুঠা করে আনিল এই সবার মাঝখানে? আমি নটি নই, আমি নটি নই, আমি জানা দেখুনি স্বামীজি আমি কেন এসেছিস এই সবার ভিতরে? কেন এসেছিস এই পাগলা বুড়া নিয়ে তোরে? বলবো আমি বলি শোনো মতো আমারই কথা সত্য যদি করো তবে কই নেবে না। যতক্ষণ তুমি আমার হাতে হাতে সত্য করবে না আমি ততক্ষণ কথা বলতে পারবো না। সত্যি সত্য করে বলে তুমি যা চাইবে তোমার মনে ভাষা মনে হবে। আমি বলি শোনো মতো হেমন্ত নন্দিনী মনে দিয়ে আসলে ওই দুঃখের কাহিনী নারী কুলে জন্ম মগবি আসতে বিফল দেখবে নারী কুলে জন্ম মগ বিফলে লবিল স্বামী শুনে এক রাত সুখী নাই সন্ধ্যা তোমার বিবাহ প্রভাত হল প্রাণী সকলে উঠিয়া বসে স্বামী করে করি আর নারী হয় বছরে 6 মাসে আমি কন্যা নারী হলাম রাত্রির পহতে মা না মানে ভালো না মানে শাসন প্রত্যেকটাকে নেই বুঝো কেন আমার বিচার চাই আমার সীমান্তের সুযোগ চাই তোমার মেয়ে বলতে আমায় বিবাহ করেছি সম্পর্কে না করে মরে শিব সদা করে তিনি কনিষ্ঠ পুত্র বধূ তথাস্থ বেহুলা যা বলেছিস অবশ্যই পাবে কিঞ্চিত পরিমাণে অপেক্ষা কর। আমার বিচার করে দাও মা অবশ্যই বিচারই করে দেব। অগপ্রভু এই আছে না তুমি শুনিয়া দেবী অনেক বড় অপরাধী করেছি তুমি আমায় মার্জনা করে দাও প্রভু। তথাস্ত চণ্ডী তথাস্ত। অগপ্রভু হ্যাঁ বলো চণ্ডী। সরেছ প্রভু সরেছ সরেছ অগপ্রভু তোমার মেয়ের মাথা সমাবিত মানিয়া মুড়াইল মাথা সকলে দেবী দেবীরে দেখি সমাবিত মানে তোমার মেয়ে মনসাই আজ কোথায় লুকিয়ে বসে আছে নামাগে ধন মরে নামাগে শাসন পথটাকে ডাকিয়া যাও বোঝাও হে কারো। তথাস্ত তাই হবে চণ্ডী তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি সিজুয়া ধাম হইতে তলব করে পদ্মাবতীকে আপ্যায়ন করা হবে এই কৈলাস ধামে। এই কৈলাস ধামে দেবগণের মাঝে হবে আজ ন্যায্য বিচার হবে ওই অভাগিনীর পতির প্রাণদান। তুমি আসন গ্রহণ করো। তাই হবে প্রভু। বলি ভাগ্নি নারদ মহামুনি নারায়ণ মামা গো তোমাকে ছুটে যেতে হবে ওই সিজুয়া ধামে। সিজুয়া ধামে হংসরতে বসে আছে দেবী পদ্মাবতী তাকে তুমি তলব করে নিয়ে আসবে এই কৈলাস ধামে। কিন্তু মামা সিজুয়া ধামে তো যাবো বটে কিন্তু দেবতা সবার দেবতারা সব পালিয়ে যাচ্ছে দেখো মামা ওই তো পালিয়ে যাচ্ছে সবাই। সত্যি সত্যি বলেছো নারদ মহামুনি। বলি ভক্তগণ আজ হচ্ছে শেষ বা বিদায় রজনী। শেষ বা বিদায় রজনীতে
আপনারা কি বেহুলাকে আশীর্বাদ দেবে না? আশীর্বাদ দিতে চান না বলে যে বেহুলার পতির প্রাণ না। চলনি আমার আয়ুষ্মতী ভাবো, পৃথিবীর সর্বসুখ যেন মন তোমার উপরই পরিচ্ছন্ন হয়। আমি কেন এসেছি জানো? তুমি যদি না বলো আমি জানবো কি করে? তা তো সত্যি, তোমার পিতা মহেশ্বর দ্বাদশ বৎসরে করেছে দেবতা সবারই আয়োজন, তাই তো তোমাকে দিতে নিয়ে এসেছি আমন্ত্রণ। ছুটি চলো সেই কৈলাসে ভুবন। ওগো দাদা, কি করে আমি যাবো? কিন্তু কেন? সর্বদি আমার লাল চাকা চাকা জ্বর হয়েছে। আহারে, তোমার অঙ্গে জ্বর হয়েছে বোন? জ্বরেরই তাতে মাথা কাঁপে, তাই তো আমি যেতে পারবো না পিতারি বছরে। কিন্তু বোন, জ্বরটা হলো আবার কি করি? বলো, জ্বর কেমন করে হলো? জানো কি করে হয়েছে? বলো না। আমি গেলাম তেরো নদী, নামি গেল ভব নদী। হ্যাঁ। ওই দুষ্টটা চন্দ্রধর কাকালি ভাঙিল মন, আর জ্বর হইলে আমার বিপদ। ও, তার মানে তোমার অঙ্গে চাকাচাকি জ্বর আছে, মাথায় আছে, পেটে নেই, পেটে আছে, পিঠে নেই, পিঠে আছে, পায়ে নেই। সত্যই এ তো চাকাচাকি জ্বর। কিন্তু আমি যদি ঔষধ দিয়ে তোমাকে নিয়ে যেতে পারি? এমন কি আশীর্বাদ আছে তোমার কাছে স্বামী? তুমি শোনো, যদি হলে খাবে কাঁচা দুগ্ধ, কাঁচা পানি খাবে, তুমি পান্তা ভাতের সানি। জ্বর যাবে তোমায় ছাড়ি, ঘুচিবে মুখের দাড়ি, তুমি ছুটে যাবে আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি যে যাবো। আর একটা ছোট্ট ঔষধ আছে, এই গরমের সময় সুন্দর করে লাগাবে একটা বড় আগুনের ঘুর লাগাইয়া, তাতে দিবে একটা বড় লোহা গরম করাইয়া, তলটাতে একবার লাগাবে সাঁচাইয়া, তারপরে দেখবে জ্বর যাবে তোমাকে ছাড়িয়া। এবার তো যাবে না, ও তামারে যাবে না? যাবো না। শোনো বোন, তোমাকে যেতে হবে না। তোমাকে আরো আমি পাট কাঠি এনে দিচ্ছি, সুন্দর করে বিছানা পারো। কেউ যদি ডাকতে আসে এদিকে গড়া ওইদিকে দেবে, ওইদিকে গড়া ওইদিকে দেবে, সত্যই জানবে তুমি জ্বরে পড়ে আছো। মামা গো, বলো ভাগ্নি নারদ মহামণি। আমি বলি শোনো মামা, করো অবধান। পদ্মাকে দেখিবা যদি যাও সিজুয়া ধাম, মাও নাই বাপু নাই কাঁদে সর্বদাই, সে জ্বরে পড়ে আছে, তাকে জল দেওয়ারও কেউ নাই। বাবা, দেবতার আবার জ্বর হয়? কমল তা তো আমার জানা নেই। তো वहाँ पे আমরা চেয়ারাও আমি আপনার ধ্যান চেয়ার করতে কোনটা সবই ওটা বুঝতে পারছি। পদ্মাবতী এই কৈলাস ধামে আসবে না বলে চাতুরি করছে। তাহলে কি বলে? এইভাবে আসবে না। দেব সবাই বসে আছে কার্তিক গোনায়। কোথায় কার্তিক গোনায়? এসো, তোমরা নারদ মহামুনির সঙ্গে যাবে ওই সিজুয়া ধামে। সিজুয়া ধামে হংসরতে বসে আছে পদ্মাবতী, তাকে তলব করে নিয়ে আসবে। আর যদি স্বেচ্ছায় না আসে, তবে তোমরা দুই ভাই মিলে তার হস্তে বন্ধন দেবে। হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে এই কৈলাস ধামে। আদেশ করুন পিতা। পদ্মাবতী, একটু বসে দিন। এবার নয়ন বরিশাল করে দর্শন করে, আমি একা নই, এক এক করে আমরা তিন ভাই এসেছি কার্তিক গণাইকে সঙ্গে করে। এবার বলো তুমি যাবে কি না? না, যাবে না? কার্তিক, একবার বুঝিয়ে বল দাদা, বুঝিয়ে বল যাবে কিনা। শুনো শুনো রে বল, আমার বচন, স্বেচ্ছায় যদি না যাও, হাতে শিকল দিয়া নিয়ে যাবো পিতারি নিকো। তোমাদের যাই ইচ্ছা তাই করো, আমি বলেছি যাবো না, যাবো না। দাদা কি তাহলে এভাবে তো বুঝবে না, তাহলে হাতে শিকল দিতে হবে। যাবে না বলছে তাই তো, কিন্তু সিটিপিটা কোন কি দিয়ে বাঁধবে? হাতে শিকল দিয়ে। এই তো বাঁধো 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 বাঁধো। এটি কি করতে চলেছ? এইভাবে আমার হস্তে বন্ধন দিও না। বাঁধো কার্তিক, বাঁধো। বেশ বাবা, আমি বাঁধছি, বাঁধো। ও গোলাপি কে মরে
যাব ও গো দাদা পিতার গছরে আগত সকল ভক্তদের কাছে আমার এই নিবেদন, যেই মায়ের জন্য আমরা নবম রাত্রি ধরে জাগরিত হয়ে বসে আছি, যার জন্য আমরা পূজা অর্চনা করছি, সেই মায়ের হাতে বাঁধন বেঁধেছে। সত্যই যদি এই বাঁধন খুলে দেওয়া যায় মা, আমাদের জীবনের দুঃখের বাঁধন খুলে যাবে। তাই দয়া করে মায়ের হাতে বাঁধন করেছি, যেটা পারবেন এসে বাঁধন খুলে নিজের মনস্কামনা পূর্ণ করবে। ওগো না যাব দাদা পিতার বাদশা